নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। সকালবেলায় বসে রয়েছে এই জায়গা, তো আপনাদের সাথে 5:30 শেয়ার করি। সকালবেলা, শীতের সকাল, কুয়াশায় ভরপুর। পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলা পাখিরা কিচিরমিচি ডাকাডাকি করতেছে। তো আজকে আমরা বাসায় চলে যাব। ছিলাম একদিন, আবার যাইতে হবে। যাই হোক, দেখা যাক কি হোক। বড়দে বলছে কয়েকটা সরিষা শাক নিয়ে দিতে এই পাশ থেকে। দেখা যাক এইগুলো নিয়ে যাবো কিনা। যদি নিয়ে যায় তাহলে যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে এখানে কয়েকটা বেগুন গাছ যে ভাঙা আছে, কালকে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। বাবা আনতে গেছিল, তখন সাইকেল করে গেছিলো আনতে। গ্যাসের সিলিন্ডার যখন নিয়ে আসছিল, এই জায়গা থেকে স্লিপ কাইটে সাইকেলটা পড়ে গেছিলো। যে এখানে কয়েকটা বেগুন গাছ ভেঙে গেছে। অবশ্য বাবা ব্যথা পায় নাই, সাইকেলটা বাবা পড়েনি আর কি, শুধু সাইকেলটা পড়ছিল গ্যাসের সিলিন্ডার সহ। এর জন্য বেগুন গাছ এখানে অনেকগুলাই ভেঙে গেছে। চারিপাশটা অনেক সুন্দর, ভাল লাগতেছে। সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগতেছে। অঙ্কনের কাকা এখন ওঠে নাই। সকালবেলায় ঘর দেওয়ার ঝাড়ুতে হয়ে গেছে। ওই পাশে কয়েকটা ধানের ময়লাগুলো আছে। আজকেও কয়েকটা ধান আছে, আজকে কয়েকটা ধানগুলো বেরাবো। ধান নিয়ে সবগুলাই ভাবছি শেষ করে যাব। তো দেখা যায় কতটুকু শেষ করা যায়, কারণ মা বাবা দুইজন আছে। এতদিন ধান টান ওনারাই নিছে, এত সবগুলাই নিছে। তো এই করা রয়েছে, এই কটা রেখে গেলে তো এখন যদি শেষ করে দেওয়া যায় তাহলে কয়েকটা দিন বসে বসে জিরাইতে পারবো, এটাই ভাবছি। তো দেখা যাক কী করা যায়। যে ভক্তর হাঁস এসে দাঁড়ায় রয়েছে আমাদের এখানে। অঙ্কনের মোরগ ফুল গাছে অনেক সুন্দর ফুল আসতেছে। এই যে কালকে এইগুলো ধান বেড়ানো হয়েছে, এই পাশ দিয়ে সরিয়ে রাখছে খেরগুলো আর কি। তো আজকে এগুলো রোদ হলে একটু শুকাইব। আর যে কয়টা আছে ওইগুলা যদি শেষ করা যায় তাহলে তো ভালোই হবে। দেখা যাক কি হয়। তারপরে দেখে থাকুন, পাশেই থাকুন। এই রাজহাঁসের ডাকে কেমনি? ততি করে কি ডাকে নাকি কি যেন আমি জানি না। রাজহাঁসকে ডাকে কিভাবে। অনেক বড় হয়ে গেছে আগের থেকেও, অনেক ছোট ছিল আগে। কামড় দিব না, কামড় দেয় না নাকি? তাই যে তাই সকালবেলা আমরা চা খাইতে বসছি। চায়ের সাথে চিপস, বড়দি চিপস দিয়ে দিয়েছে বাসায় থেকে, ওইগুলাই ভাজি করছি এনে। চিপসগুলো শুধু ভাজছি। চিপসগুলো অনেক সুন্দর। অঙ্কনের কাকা তো এখন ঘুমে থেকে ওঠে নেই, আর ওনারা ডাকতাছি না কারণ নাইট ডিউটি। এখন এবার ডাইকা উঠাইলে আবার তার তো ঘুমাইব না। চা খাইলে গলা ডাটি হইতো, কাজ করছে, জল উঠেছে ঠান্ডা। চায়ে ভিজিয়ে নিয়ে খাও চিপস। অঙ্কন তো চা ওই যে এই চিপস একটু খৌদল হয় না, এনে চা উঠে খায়।
চিপসের মধ্যে চা উঠায় তারপরে খায়। নরম হয়। আও খালি চাই ভিজে খেলে খুবই তো ইয়ে হয়, সুন্দরই হয়। এই যে আমিও চা নিয়ে বসছি, মা বাবাও চা খাইতেছে, সবাই চা খাইতেছি আমরা। বাবা সরষে খেতে সার দিব, এর জন্য আসছে, বস্তাটাকে গুছিয়ে নিতেছে। তো বাবার সাথে ধরে একটু ঢেলে দিতেছি। তো এই যে বাবার এই সারটা ভরে দিলাম, বাবা যাইতেছে সার দেওয়ার জন্য। আজকে অনেক পরিমাণ রোদ উঠছে। পুরা খেতে শুধু এই খেতে দিব, সার আছে অল্প কয়েকটা, খুব বেশি নেই, এর জন্য এই কয়েকটাই দিয়ে নিব এখন। আবার সার আনার পরে আর কি পুরাটাই দিব। এই যে এখানে ওদের পুকুরে হাঁস ছায়া রাখছে, ভক্তকে ভেড়া ওই জায়গা। পুকুরের পাড়টা সব ভেঙে গেছে, হয়তো বা এই বর্ষার জলে এগুলো ভেঙে গেছে। এই ক্ষেতেও সরিষা হয়েছে। মানে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে অনেকটা বেশি, আবার অনেকটা কম। বাবাই ছিটাইছে, একটু দেড় পড়ছে মনে হয়, এর জন্য। ওই যে বাবার প্রায় সার দেওয়া হয়ে গেছে। মা দুপুরে রান্না করার প্রিপারেশন নিতে আছে, এখন চড়চড়ি আর যে কি রান্না করাইব। তুমি কি পুঁটি মাছ ভাজি খাইবে? পুঁটি মাছ ভাজি খেলে আশা করি যে ই আছে, তেলাপোয়া আছে, তেলাপিয়া মাছের ফিস আর বেগুন ভাজি। এই ভাজি ভালো হবে। বিকাইছি সব যেটা ভালো। তো দেখা যাক কি কি রান্না করা হয়, আপনাদের সাথে শেয়ার করব। ওইগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। এই পাশে বেগুনগুলো কেটে নিচ্ছি, বেগুন আর মরিচ চরচড়ির জন্য বেগুন ভাজি করা হবে। আর হলো ওই যে তেলাপিয়া মাছের ফিসে মানে লেজা ভাজি করা হবে, লেজ। তো এগুলো রান্না করা হবে। আর মুরগি তরকারি তো আছে, সকালবেলা বের করছিলাম, ওনারা কেউ খায় নাই, শুধু বাদাম বাটা আর ওই বাটা দিয়ে খেয়েছে। এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না, কারণ বেশি কিছু রান্না করলে আবার বেশি হইব, কারণ আমরা তো আজকে চলে যাব, বাবা মা থাকবো, এত বেশি বেশি রান্না করলে তো নষ্ট হয়ে যাবো, এর জন্য বেশি কিছু রান্না করব না। আজকে মা রান্না করে খাওয়াইবো, মা রান্না করতেছে। পাতাগুলো দিয়ে দিতেছি সবগুলা। তো মা সব কিছু দিয়ে নিছে, এখন নেড়ে ফেড়ে মিশিয়ে নেব। সরষে রান্না করা হয়ে গেছে, আমি স্নান করে আসলাম, এর কারণে আর কিছু দেখাইতে পারি নাই। এখন শুধু বেগুন ভাজি করলে হয়ে যাব।
বেগুনগুলা দিয়ে নিতেছি, গাছের বেগুন একটু টুকরা হ্যাঁ ওই পাশে রান্না করতেছে, তো আমি এই পাশে আসলাম কয়েকটা শাক নিতে। বড়দি বলছে শাক নিয়ে যেতে, সরিষা শাক, তো এইগুলো আমি তুলে নেই, তোলা শেষ হওয়ার পর আপনাদের দেখাবো। তো এই যে শাক তুলে পলিথিনে ভরে নিছি, এই জায়গা থেকেই কয়েকটা শাক নিলাম। ভালোই লাগবো, বাড়িতে তো আর সরিষা শাক খাওয়া হইলো না, আসলাম শুধু আসা আর যাওয়াটাই, একটু থাকা হয় না, কোনো কিছুই না। সেদিন সন্ধ্যার দিকে আসছি, কালকে একদিন আছে যে আজকেই চলে যেতে হবে, শুধু আসলাম আর যাইতে হইব, থাকাও হয় না, কিছুই না, মানে দৌড় বেড়া শুধু আসা আবার দৌড় বেড়া যাওয়া, এরকমভাবেই করলে ভাল লাগে না আসতেও। বাড়িতে এসে একদিন 2 দিন না থাকতে পারলে কি ভাল লাগে, সেটা তো থাকা যায় না। অবশ্য বর্দিতাও মাঝে মাঝে এসে থাকে, আমার ওইরকমভাবে একদম থাকাই হয় না। অঙ্কনে কাকার সাথে আসি ওই 15 দিন পর পর, আসার পর থাকি, আবার ওনার সাথেই চলে যাই। মা বাবা যদি একদম বাসায় চলে যায়, তাহলে সেখানে মা বাবার সাথে সময় কাটানো হবে, নয়তো একদম যখন বাড়ি চলে আসব তখন সময় কাটানো হবে, নয়তো আর না, শুধু আসা আর যাওয়া এরকমই। তো ভাবছিলাম আজকে মানে কয়েকটা ধান যেগুলো আছে ওইগুলো শেষ করব, কিন্তু মা আজকে আর ধানে হাত দিতে দিল না, বললো আজকে চলে যাবি যেহেতু তাহলে একটু গল্প স্বল্প করি, থাক, এখন আর ধান টান বেড়াইতে হইব না, এর জন্য আর ধান টান হাত দেওয়া হইল না। ওই কয়টা ধান রয়েছে, মা বললো যে তোরা জিরা কথাটা বল, কালকে আমি বসে বসে করবো না। কতবার মাকে বললাম তাইলে শেষ করে যাই, তোমরা 2 দিন জিরাইতে পারবা, কিন্তু মা শুনলো না আর দিতেও দিল না। আকাশটা অনেক সুন্দর দেখা যেতেছে। তো মা ওই পাশে রান্না করতেছে, রান্না প্রায় হয়ে এলো, শুধু বেগুন ভাজি দিয়ে নিছে। এ পাশে আমি শুধু সরিষা শাকটি নিয়ে আসলাম, সেটাও হয়ে গেল, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। কিছু রান্না করা হয়ে গেছে, পাতাকপির চচ্চড়ি, বেগুন ভাজি, মাছ ভাজি, আর কালকের যে তরকারি। এখানে বাবা আর অঙ্কনে কাকা বসে পড়ছে খাওয়ার জন্য, মার জন্য প্লেট বাড়ছে, নেও অঙ্কনে কাকা, বাবার দাও। মাছ ভাজি নেও একটা, মাছ ভাজি খাওয়া শেষ, পাতাকপি চচ্চড়ি খেতেছি, পাতাকপি চচ্চড়ি খুব ভালো হয়েছে। বাবা কি মন? ভালো হয়েছে। মা ভালো পাক বন্ধ নিমন্ত্রণ করছিল, দাওয়া আহেনি না? হ্যাঁ হে রে, কি মনিষ্টি তোমার দক্ষিণেরা, কি মনিষ্টি, পাক বন্ধ নিমন্ত্রণ করে আহেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষের পথে, চচ্চড়ি দেওয়া খাওয়া শেষ, আমি মাংসের তরকারি দেখাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো, আমার নাইটে ডিউটি আছে, তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। তো আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাচ্ছি। হ্যাঁ তোমরা দেখে না থাকো। মা আমার ওষুধ খাওয়ার নাকি তোর গেতাম একদিন যাই বাসায় আমরা নিয়ে যাবো নে।
আচ্ছা মা দেখে হয় না থাইকো তোমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিশ করার না করে একটু রে যাই ভালো নাকবানি তোমার তো আজকে ভালো লাগবে না। গপিতে দূরে কাজ হইলে ভালো হতো না আপনি। থাকো আমি তোমাকে রাখো নাও না না থাকো। নন্দে যেমন রোদের মধ্যে দাঁড়ানো না। তোমরাও দেখে থাইকো ওই ধান ভিতর রইলো। থাক থাক থাক। বুলুর বাচ্চা ভিতর দেখাইল না। বাচ্চার বলে চোখ ফুটে নেয় এখনো। দিলে বাড়িটা একবার শক্ত করে কালাম না দূর থেকে। ওই যে মা বাবা এখনো দাঁড়িয়ে রয়েছে। তুই বাড়িতে যাও গা, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকো না। মানে বাড়ি থেকে বাসায় চলে আসছি, বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে দুদিনেরই। যাই হোক কি কি নিয়ে আসলাম দেখে আপনাদের। সরিষা শাক নিয়ে আসছি, পলিথিনে নিয়ে আসলাম, এখান থেকে বের করছি বর্দি। তারপরে যে বেগুন দেওয়া দিচ্ছে মা, নতুন গাছের বড় বড় বেগুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ। টাটা।